আগামী ৩ মার্চ এএফসি এশিয়ান কাপের গ্রুপ বিতে নিজেদের প্রথম অগ্নিপরীক্ষায় মাঠে নামতেছে বাংলাদেশ উইমেন্স ফুটবল টিম। প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি চীন। একদিকে ঋতুপর্ণা তহুরাদের অদম্য জেদ, অন্যদিকে চীনের দীর্ঘ অভিজ্ঞতা এবং শক্তিমত্তা। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দুই দলের র্যাঙ্কিং, সাম্প্রতিক পারফরম্যান্স, ম্যাচ প্রেডিকশন, কি প্লেয়ার প্ল্যানিং এবং এই ম্যাচে বাংলাদেশের জেতার বা লড়াই করার সম্ভাবনা কতটুকু। চলুন শুরু করা যাক। দুই দলের ফিফা র্যাঙ্কিং এবং শক্তিমত্তা। শুরুতেই আসা যাক শক্তিমত্তার বিচারে চীন কতটা এগিয়ে রয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ে চীন সবসময় বিশ্বের প্রথম ২০-২৫টি দেশের মধ্যেই থাকে। তারা এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং একাধিকবারের শিরোপা জয়ীও। শারীরিক গঠন, গতি এবং টেকনিক্যাল দক্ষতায় তারা অনেক এগিয়ে বাংলাদেশের তুলনায়। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ চীনের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ায় তারা অপ্রতিদ্বন্দ্বী। কোচ পিটার বাটলারের এই দলটির প্রধান শক্তি তাদের দলীয় সমন্বয় এবং কাউন্টার অ্যাটাকিং ফুটবল। সাম্প্রতিক ফর্ম এবং দুর্বলতা। সাম্প্রতিক ফর্মের কথা বললে বাংলাদেশ দল গত সাফ এবং এশিয়া কাপ বাছাই পর্বে দুর্দান্ত ফুটবল খেলেছে। তহুরা এবং ঋতুপর্ণা চাকমারা গোলমুখে বেশ ধারালো। তবে চীনের মতো দলের বিপক্ষে বড় দুর্বলতা হতে পারে আমাদের ডিফেন্সিভ লেপস বা রক্ষণভাগের ভুলগুলো। অন্যদিকে চীন হাই প্রেসিং ফুটবল খেলে থাকে। তাদের উইঙ্গারেরা অত্যন্ত গতিশীল। তবে দক্ষিণ এশিয়ার দলগুলোর বিপক্ষে অনেক সময় তারা কিছুটা ডিফেন্সিভ মেথডে শুরু করে, যা বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করতে পারে। চীনের শক্তির জায়গা। চীন সাধারণত মাঠের দুই প্রান্ত ব্যবহার করে আক্রমণ করতে পছন্দ করে। তাদের ক্রস এবং কাটব্যাকগুলো অত্যন্ত নিখুঁত হয়। বাংলাদেশের তুলনায় চীনের খেলোয়াড়দের উচ্চতা বেশি হওয়ায় তারা সেট পিস যেমন কর্নার বা ফ্রিকিক থেকে হেডে গোল করার ক্ষেত্রে অনেক বেশি ভয়ঙ্কর। চীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং ৯ বারের এশিয়ান কাপের শিরোপা তারা জিতেছে। বড় টুর্নামেন্টে কিভাবে স্নায়ুর চাপ সামলাতে হয় তা তারা ভালোভাবেই জানে। চীনের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য গেম প্ল্যানটা কেমন হওয়া উচিত? আই থিঙ্ক ডিফেন্সিভ ব্লক। চীন শুরু থেকে বল দখল করে রাখতে চাইবে। বাংলাদেশের উচিত হবে নিজেদের হাফে জমাটবদ্ধ থেকে খেলা এবং চীনকে স্পেস না দেয়া। আনিকার হোল্ড অফ প্লে। আনিকার সামনে বল রিসিভ করে সেটা হোল্ড করবেন, যাতে পিছন থেকে ঋতুপর্ণা বা তহুরারা দৌড়ে এসে আক্রমণে যোগ দিতে পারে। সেটপিস সতর্কতা। চীনের মেয়েরা হেডে খুবই ভালো, তাই কর্নার বা ফ্রি কিকের সময় আপাইদাকে ডিবক্সের ভিতর এরিয়াল ডিউটি ভাগ করে দিতে হবে। কাউন্টার অ্যাটাক। বাংলাদেশ মূলত ঋতুপর্ণা চাকমা এবং তহুরা খাতুনের গতির উপর নির্ভর করে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করবে। তবে বাড়তি পাওনা আনিকা রানিয়া সিদ্দিকা। ইউরোপিয়ান এনভায়রনমেন্টে বেড়ে ওঠা এই ফুটবলার নিঃসন্দেহে বাড়তি একটা সংযোজন বাংলাদেশ দলের জন্য। বাংলাদেশের ৩ জন কি প্লেয়ার এবং তাদের খেলার স্টাইল। আপাইদা খন্দকার ডিফেন্ডার এবং অধিনায়ক। তিনি রক্ষণভাগের বয়েস। আপাইদা মূলত টেকনিক্যাল রিডিং এ খুবই ভালো। তিনি বুঝতে পারেন কখন প্রতিপক্ষকে চার্জ করতে হবে আর কখন নিজের পজিশন ধরে রাখতে হবে। কেন সে গুরুত্বপূর্ণ? সাবিনা নেই, তাই পুরো দলের মেন্টাল সাপোর্টের ভরসা এই আপাইদা খন্দকার। চীনের দ্রুত গতির ফুটবল রুখতে আপাইদাকে লাস্ট ম্যান ডিফেন্স হিসেবে নিখুঁত হতে হবে। আনিকা রানিয়া সিদ্দিকা। আনিকা মূলত ইউরোপিয়ান পাওয়ার ফুটবলে অভ্যস্ত। তার সবচেয়ে বড় শক্তি হলো তার অফ দ্য বল মুভমেন্ট এবং শারীরিক শক্তি। তিনি খুব সহজেই চীনের ডিফেন্ডারদের সাথে বলের লড়াইয়ে টিকে থাকতে পারবেন। কেন সে গুরুত্বপূর্ণ? চীনের লম্বা এবং শক্তিশালী ডিফেন্ডারদের বিপক্ষে বাংলাদেশের জন্য একজন ফিজিক্যালি ফিট ফরওয়ার্ড দরকার ছিল, যা আনিকা পূরণ করবেন বলে মনে হচ্ছে। চীনের বিপক্ষে অভিষেক ম্যাচেই তিনি হতে পারেন বাংলাদেশের তুরুপের তাস। ঋতুপর্ণা চাকমা। খেলার স্টাইল। ঋতুপর্ণা মানে বিস্ফোরক গতি। তিনি মাঠের বাম প্রান্ত দিয়ে ডিফেন্স ছিঁড়ে ফেলার মতো ক্ষমতা রাখেন। তার ইনসাইড কাট শটগুলো প্রতিপক্ষ গোলরক্ষকের জন্য দুঃস্বপ্ন। কেন সে গুরুত্বপূর্ণ? চীন যখন আক্রমণ করতে উপরে উঠে আসবে, তখন কাউন্টার অ্যাটাকে ঋতুপর্ণার গতিই হবে বাংলাদেশের গোল পাওয়ার প্রধান পথ। চীনের ৩ জন কি প্লেয়ার যাদের উপর নজর রাখতে হবে বাংলাদেশকে। ওয়াং শুয়ান। চীনের প্রাণভোমরা যাকে বলা হয়, তিনি ইউরোপের লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এবং সেট পিসে খুবই দক্ষ। তাকে আটকাতে পারা হবে বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। ওয়াং শানশান। চীনের অভিজ্ঞ স্ট্রাইকার, ডিবক্সের ভেতর তার ফিনিশিং ক্ষমতা অসাধারণ। জু ইউ। চীনের
গোলরক্ষক। এশিয়ান কাপের মতো আসরে তাকে পরাস্ত করা বাংলাদেশের ফরোয়ার্ডদের জন্য কঠিন পরীক্ষা হবে। বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট, ডার্ক হর্স অ্যাডভান্টেজ। বড় দলগুলো অনেক সময় ছোট দলগুলোকে হালকাভাবে নেন। বাংলাদেশ যদি ফার্স্ট হাফে গোল না খেয়ে রক্ষণ ধরে রাখতে পারে, তবে সেকেন্ড হাফে চীন কিছুটা চাপে পড়ে যেতে পারে। তহুরা, ঋতুপর্ণার গতি। উইং দিয়ে বাংলাদেশের মেয়েদের গতি চীনের ডিফেন্ডারদের সমস্যায় ফেলতে পারে। আগামী 3 মার্চ দুপুর 2টায়, অস্ট্রেলিয়ান টাইম দুপুর 2টায় এই হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে। গ্রুপ বিতে নর্থ কোরিয়া এবং উজবেকিস্তানের মতো শক্তিশালী দলও রয়েছে, তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে চীনের বিপক্ষে অন্তত 1 পয়েন্ট পাওয়া হবে বাংলাদেশের জন্য ইতিহাস গড়ার সমান। সম্ভাবনা এবং প্রেডিকশন। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি পারবে চীনকে রুখে দিতে? সত্যি বলতে পরিসংখ্যান চীনের পক্ষে কথা বলছে, কিন্তু ফুটবল মাঠে মিরাকল হয়, তবে এমন আহামরি কোনো মিরাকল হবে না যে বাংলাদেশ চীনকে হারাতে পারবে। যদি বাংলাদেশের নিজেদের রক্ষণভাগ জমাট রাখতে পারে এবং তহুরা, ঋতুপর্ণারা সুযোগের সদ্ব্যবহার করতে পারে, তবে লড়াইটা হয়তো 60-40 হতে পারে এবং সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশ নিজের পক্ষে একটা ড্রয়ের আশা করতে পারে। তবে আই থিঙ্ক ড্রয়ের আশা করাটাও বাংলাদেশের জন্য অনেক বড় স্বপ্ন। শুভকামনা রইল আমাদের বাংলাদেশ উইমেন্স ফুটবল টিমের জন্য। ধন্যবাদ সবাইকে।